আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপি হচ্ছে ট্যাংরা শিং মাছ দিয়ে লাউয়ের পাতলা ঝোল। তো এখানে আমি লাউগুলোকে কেটে নিয়েছি ছোট টুকরা করে, একদম বেশি ছোটও না আবার বড়ও না, মিডিয়াম সাইজ করে। কয়েকটা আলুও দিয়েছি। আর এখানে আমি নিয়েছি ট্যাংরা মাছ আর শিং মাছ, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো কিন্তু খুব একটা বড় সাইজ না, মিডিয়াম সাইজের মাছ। একটা কই মাছও ছিল। তো এখানে দিয়ে দিব গুঁড়ো মরিচ, লবণ আর হলুদের গুঁড়ো সামান্য একটু, আর ভালো করে মাখিয়ে নিব। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন রেস্টে রেখে দিব। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, গুঁড়ো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, রসুন বাটা, লবণ, আর এখানে তেজপাতা, দারুচিনি আর 2টা এলাচ দিয়েছি। এরপর দিয়ে দিব তেল পরিমাণ মতো। এখন এগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়। আর লাউটা অবশ্যই অনেকটা কচি ছিল। তো আবার ফিরে আসলাম 2 মিনিট পর। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, যে পানিটা দিয়েছিলাম সেই পানিটার মধ্যেই। তো ভালোভাবে এই যে সিদ্ধ হয়ে গেছে। আমি একবারই পানি দিয়েছিলাম, এখন আর একবার পানি দিলাম। এরপর আর কোনো পানি দিব না, কারণ লাউটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। যেহেতু মাছ দেব তাই একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। বলক চলে আসলেই মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। তো বলক চলে আসছে, এখন মেখে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু ঝোলটা কমিয়ে গেলে এটা নামিয়ে ফেলবো। তো রান্না হয়ে গেছে, এভাবে পাতলা ঝোল করে নামিয়ে ফেলেছি। যারা যারা এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। আর লাউয়ের তরকারি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।